কারণ ছবির গল্পের নামটা কিন্তু আমার মনে হয় অর্জুন পুরো গল্পটা লেখার পরে ঠিক করেছে। এবং আমরা যদি গল্পটাও দেখি, গল্পেরও মূলত তিনটে স্তর আছে। এবং কেন ডিপ ফ্রিজ বলা হচ্ছে, আমরা জানি ডিপ ফ্রিজের সঙ্গে একটা শৈত্য, একটা ঠান্ডা, একটা কোল্ডনেস থাকে। সেটা অনেক সময় আমাদের মনে হয়েছে কেন এত কোল্ড, বাট অনেক সময় ওই যে যেরকম বললাম, মজা করে বলছিলাম যে তখন খুব গরম ছিল, প্রচণ্ড গরম বা প্রচণ্ড যখন উত্তপ্ত হয়ে যায় একটা বিষয়, তখন কিন্তু বরফ বা ঠান্ডারও প্রয়োজন হয়, অপ্রয়োজন কিন্তু তখন নয়। সো এইরকমই কিছু টানাপোড়েনের গল্পের আমরা দেখতে পাবো ডিপ ফ্রিজে। সো নামটার সঙ্গে পুরোপুরি সাজুজ্য আছে গল্পের, এটুকু বলতে। আমাকে অনেকে বলেছেন ভয়, আমার মনে হয় ভয় মানে এটা ঠিক আমি জানি না, এটা বোধহয় সমীহ বললে বোধহয় বেটার না, ভয় পাওয়ার মতো তো কিছু করিনি সেরকম। বরং না না, আমি অনুরাধা বললে বটে, অনুরাধা বরং অর্জুন একটু বকাবকি খায়, এখনও খাচ্ছিল, কারণ এখন আমরা জানি সবে একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ বড় একটা অস্ত্রোপচার সবে সেরেছে। তা সত্ত্বেও যেরকম ছটফট করছে, আমি বলেছি পুরো প্রমোশন জুড়েই তুমি অনেক বকা খাবে আমার কাছে, কারণ ওর সুস্থতাটা সবার আগে প্রয়োজন। না না, আমার মনে হয় না, আমি সেরকম কিছু কিছু অনেক এরকম বলেছেন শুনেছি, তাতে আমি খুব খুশি তা নয়, বাট আমি আর আলাদা করে জিজ্ঞাসা করিনি, আরও যদি কিছু কড়া কিছু বলে দেয় তাই জন্য আর ভয় ভয় জিজ্ঞাসা করিনি যে কেন ভয় লাগছে। 21শে নভেম্বর রিলিজ করছে ডিপ ফ্রিজ। আমরা চাইবো যে এখানে তোমরা যারা আছো, তোমাদের মাধ্যমে আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারবো এই সিনেমা নিয়ে, ডিপ ফ্রিজ নিয়ে, তত আমাদেরও ভালো লাগবে। তোমরাও বলো, ডিপ ফ্রিজ রিলিজ করছে আগামী 21শে নভেম্বর।